কুন্দপুর নামক একটি গ্রামে থাকতো। সেই গ্রামে একটি মাত্র স্কুল ছিল। স্বাভাবিকভাবেই গ্রামের সমস্ত বাচ্চা কাচ্চা সেই স্কুলেই পড়তো। একদিন মৌলি সকালবেলা তৈরি হয়ে স্কুলের জন্য বেরোচ্ছে, এমন সময় আকাশের অবস্থা কিন্তু ভালো না, একটা ছাতা নিয়ে যা। পরীক্ষা শেষ করেই কোন রকমের আড্ডা দিতে বসবি না যেন। তুই সবেমাত্র ক্লাস 6-এ পড়িস, ভুলে যাস না যেন। বড় হলে তারপর বড়দের মতো পরীক্ষার পরে ক্লাসে বসে কোয়েশ্চেন পেপার মেলাবি, ঠিক আছে? আমি একদম তাড়াতাড়ি চলে আসবো মা, তুমি চিন্তা করবে না। আর আজকে কিন্তু তুমি চিকেন বানাবে বলেছিলে, মনে থাকে যেন। আজকে আমার পরীক্ষা শেষ, আমি বাড়ি এসে ভালো করে চিকেন দিয়ে ভাত খাবো। মৌলি তার মাকে বিদায় জানিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। সেদিন মৌলির পরীক্ষা বেশ ভালোই হয়েছিল। মৌলি মনে মনে ভাবতে থাকে কতক্ষণে বাড়ি গিয়ে সে তার মায়ের বানানো চিকেন দিয়ে ভাত খাবে। সব ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে ভয়ঙ্কর জোরে বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টির তেজ এতটাই বেশি ছিল যে স্কুল ছুটি হওয়ার পর বাচ্চারা বাড়িতে ফিরতে পারেই না, এমনকি তাদের বাবা মায়েরাও স্কুল থেকে তাদের বাচ্চাদের আনতে যেতে পারে না। এবার কি হবে বলতো? যেভাবে আকাশ উত্তাল হয়ে উঠেছে তাতে আমার মনে হয় না খুব সহজে বৃষ্টি থামবে বলে। মেয়েটার স্কুল ছুটি হয়েছে প্রায় 40 মিনিট হয়ে গেল, ও এখনো বাড়ি আসতে পারলো না। ওদের স্কুলটা অনেকটা উঁচুতেই আছে, চারিদিকে জল জমে গেলে ওদের স্কুলে কোনো অসুবিধা হবে না। ও স্কুলে আছে, ভালো আছে। এখন এই বৃষ্টি আর এত জল পেরিয়ে ওকে স্কুলে আনতে গেলে আমাদের বিপদ হতে পারে। তার চেয়ে বরং যেখানে আছে সেখানেই থাক। মেয়েটা ওই একটুখানি টিফিন নিয়ে গেছে, স্কুল থেকে এসেই তোর ভাতের খিদে পায়। কতক্ষণ খালি পেটে বসে থাকবে বলতো? বৃষ্টি ধরলেই তুমি ওকে একটু আনতে যেও। বৃষ্টি কমলে নিশ্চয়ই যাবো, তুমি চিন্তা করো না। তুমি একটু শান্ত হয়ে বসো আর উপরওয়ালাকে ডাকো যাতে তাড়াতাড়ি বৃষ্টিটা থামিয়ে দেয়। মিলির মায়ের মাথা থেকে এত সহজে চিন্তা দূর হতে চায় না। সুরেশও শুধু ঘড়ি দেখতে থাকে এবং কখন সে স্কুল থেকে তার মেয়েকে আনতে যাবে। এসব ভাবতে ভাবতেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসে, কিন্তু বৃষ্টি থামার নাম নেয় না। একদিকে যেমন বাবা মায়ের চিন্তা বাড়তে থাকে, অন্যদিকে স্কুলের ভেতরে বসে থাকা বাচ্চাদেরও মনের অবস্থা খারাপ হতে থাকে। সকল বাচ্চারা একসঙ্গে কান্না শুরু করলেও শিক্ষক শিক্ষিকারা বুঝে উঠতে পারে না তারা কিভাবে এত কিছু সামলাবে। আমাদের স্কুলের নিচের ক্লাসগুলো তো পুরো ডুবে গেছে ম্যাডাম, আর একটু বৃষ্টি হলে উপরের ক্লাসগুলোও তো ডুবে যাবে। তাহলে কি আমরা আর বাঁচতে পারবো না? আমাদের বাঁচাতে কেউ আসছে না কেন? কারোর কিচ্ছু হবে না, একদম চুপ করে সবাই বসো। এত জোরে বৃষ্টি হচ্ছে যখন, তখন একটু পরেই থেমে যাবে। কেউ ভুলভাল কথা ভেবে নিজেকে আর নিজের বন্ধু বান্ধবদের চিন্তার কারণ তৈরি করবে না। আমরা সবাই মিলে চেষ্টা করছি, ঠিক কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি বাড়ি যাব, আমি আর স্কুলে থাকতে চাই না, আমার খুব ভয় করছে। আমাকে বাড়ি দিয়ে আসুন না ম্যাডাম প্লিজ। স্কুলে জল ঢুকে গেলে আমরা আর কেউ বাঁচবো না। আমি মরে যেতে চাই না, পরের মাসে আমার জন্মদিন। রাহুলের কান্না দেখে একে একে প্রায় সমস্ত বাচ্চারাই কাঁদতে শুরু করে। রেখা ম্যাডাম সহ বাকি শিক্ষক শিক্ষিকারা কেউই বুঝে উঠতে পারে না এরকম পরিস্থিতি সামাল দিতে তাদের কি করা উচিত। স্কুলের ভেতর বন্যা এমন ঘটনা না আগে কেউ দেখেছে আর নাইবা আগে কখনো ঘটেছে। দুর্ভাগ্যবশত সেদিন শুধু ছোট ক্লাসের বাচ্চাদেরই পরীক্ষা ছিল, তাই সেদিন স্কুলে কয়েকজন ছোট বাচ্চা ছাড়া আর বেশি কেউ উপস্থিত ছিল না। বড় ক্লাসের স্টুডেন্টরা থাকলে হয়তো এই ছোট বাচ্চাদের সামলাতে শিক্ষক শিক্ষিকাদের একটু সাহায্য হতো। আর আমি যেন কাউকে কাঁদতে না দেখি। যারা না কেঁদে ভালো বাচ্চা হয়ে বসে থাকবে, এই বর্ষা থেমে গেলেই আমি তাদেরকে একটা সুন্দর গিফট কিনে দেব, ঘুরতেও নিয়ে যেতে পারি। ম্যাডাম, আমাদের স্কুলটা কি নড়ছে? আমার মনে হচ্ছে যেন স্কুলটা নড়ছে। এই, তোরা কেউ বুঝতে পারছিস না? ওই দেখুন ম্যাডাম, আবার নড়লো। আমাদের স্কুলটা কি তাহলে ভেঙে যাবে? হ্যাঁ ম্যাডাম, সত্যিই নড়ছে। আমি বাড়ি যাব, আমাকে প্লিজ আপনারা বাড়ি যেতে দিন। আমি সাঁতার কেটে চলে যেতে পারবো। আমি এখানে আর থাকতে চাই না, আমাকে যেতে দিন না ম্যাডাম। বাচ্চাদের কোলাহল থেকে একটু দূরে সরে গিয়ে রেখা ম্যাডাম প্রদীপ স্যারকে আলাদা করে ডেকে কথা বলে। আমার ক্লাসে যে মৌলি আছে না, ও সবার আগে বুঝতে পেরেছে যে বাড়িটা নড়ছে। বর্ষার সাথে সাথে কি ভূমিকম্প এলো নাকি কিছুই তো বুঝতে পারা যাচ্ছে না। বাইরে গিয়ে যে দেখবো তারও তো কোনো উপায় নেই, জলে তো সমস্ত কিছু ঢেকে গেছে। তোমাদের স্কুলটা কিন্তু একেবারে নদীর পাড়েই। আমার তো ভয় করছে ধস নামে কিনা এই ভেবে। আমার কিছু হয়ে গেলে আমার চিন্তা নেই, কিন্তু আমরা থাকতে এই ছোট ছোট বাচ্চাগুলোর ক্ষতি হবে, এটা আমি মানতে পারবো না। আমাদের স্কুলটা ঠিকঠাক করে তৈরি করার জন্য সরকার থেকে তো প্রচুর আর্থিক অনুদান এসেছিল। সেই সমস্ত টাকা এই গ্রামের পঞ্চায়েত নিজের পকেটে পুড়েছে। আমি জানি না এবার কি হবে।
আপনি চিন্তা করবেন না ম্যাডাম, যেভাবেই হোক আপনি বাচ্চাগুলোকে ভুলিয়ে রাখার চেষ্টা করুন। একজন কান্না শুরু করলে কিন্তু সবাই তার সাথে সাথে কান্না শুরু করে দেবে। সবাই মিলে কাঁদতে থাকলে আমরাও সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। তাদের কথা শেষ হওয়ার আগেই হঠাৎই তারা শুনতে পায় মৌলি সহ আরো বেশ কয়েকজন বাচ্চা খুবই জোরে জোরে চিৎকার করছে। সঙ্গে সঙ্গে রেখা ম্যাডাম এবং প্রদীপ স্যার সেখানে ছুটে আসে। ক্লাসরুমে এসে রেখা ম্যাডাম দেখে তার ক্লাসের সমস্ত বাচ্চারা জানালার দিকে তাকিয়ে চিৎকার করছে। চিৎকার করছো কেন তোমরা? কি হয়েছেটা কি? তোমাদের চুপ করে বসতে বলেছিলাম তো। জানালার দিকে তাকিয়ে কি দেখে চিৎকার করছো? কি হলোটা কি? আমি কিছু জিজ্ঞাসা করছি তো। ম্যাডাম, ওই যে রাহুল, মানে কি হয়েছে রাহুল? রাহুল কোথায় গেল? ক্লাসেই তো ছিল, কোথায় গেল? আপনারা যখন পাশের ঘরে কথা বলছিলেন ও তখন চুপি চুপি আপনাদের পাশ থেকে বেরিয়ে নিচে চলে গেছে। ও বলল এই জলের মধ্যে সাঁতার কেটে ও নাকি বাড়ি চলে যাবে। আমি ওকে অনেকবার আটকানোর চেষ্টা করেছি কিন্তু ও থামেনি। সর্বনাশ করেছে, একেই একটু একটু করে ভূমিধস হচ্ছে। এর মধ্যে যদি ও নদীর পাশ থেকে সাঁতার কেটে যাওয়ার চেষ্টা করে তাহলে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। আমাকে যেভাবেই হোক ওকে নিয়ে আসতে হবে। এই বলে প্রদীপ স্যার বর্ষার মধ্যেই ভিজে ভিজে বাইরে বেরিয়ে পড়ে রাহুলকে বাঁচানোর জন্য। কিছুটা এগিয়ে যেতে সে দেখতে পায় সে যা ভেবেছিল তাই হয়েছে। ভূমি ধসের কারণে নদীর পাড়ের মাটি ভেঙে পড়ায় রাহুল সেই মাটিতেই আটকে গেছে। স্কুল থেকে তার বাড়ি অনেকটা দূরে ছিল, তাই প্রদীপ স্যার রাহুলকে একা একা বাড়ি যাওয়ার অনুমতি দিতে পারে না। রাহুল অনেকবার বারণ করলেও সে নানান রকমের প্রশ্ন করতে থাকে। বাইরে কি দেখলি রে? অনেকটা জল জমে গেছে। আমার মা বাবা কেউ আসছে দেখেছিস? ওই জলে আমরা হেঁটে হেঁটে বাড়ি যেতে গেলে কি ডুবে যাব? বল না রাহুল, তুই চুপ করে কেন আছিস? হ্যাঁ, ডুবে যাবি। আমাকে যখন স্যার আনতে গিয়েছিল আমি দেখলাম স্যারের কোমর অব্দি জল জমে গেছে। আর একটু বৃষ্টি হলে রেখা ম্যাডামও ডুবে যাবে। আর কারোর বাবা মাও তো আসছে না, ওদের বোধহয় আমাদের কোনো কথাই মনে পড়ছে না। মা আমার জন্য আজকে চিকেন বানিয়েছে জানিস? আমার এত খিদে